আসসালামু আলাইকুম। বর্তমানে মাইক্রোকন্ট্রোলার একটি মোস্ট পপুলার জিনিস বা মোস্ট পপুলার একটা ডিভাইস, যার মাধ্যমে করা যায় না এমন কোনো কাজ নেই। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলার ইউজ করে কিভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে তা কন্ট্রোল করা যায়। অর্থাৎ একটা রোবট, যে রোবটটাকে আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কন্ট্রোল করব। তো এই ক্ষেত্রে আমার কি কি লাগবে? প্রথমত, মাইক্রোকন্ট্রোলারের সাথে বিভিন্ন ধরনের ইন্টারফেসিং, অর্থাৎ রোবট মুভ করার জন্য তার মোটর ড্রাইভার, রোবটের সাথে কমিউনিকেশন করার জন্য যে কোনো ধরনের প্রোটোকল, অর্থাৎ আরএফ হতে পারে সেটা, অথবা ওয়াইফাই হতে পারে, অথবা ব্লুটুথ হতে পারে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে ব্লুটুথ বেস। যদি আমি কোনো রোবট তৈরি করতে চাই যেটা আমি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কন্ট্রোল করবো, তাহলে ওই ক্ষেত্রে যে রোবটটাকে আমি কন্ট্রোল করতে যাচ্ছি তার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ফাইল প্রয়োজন, যার মাধ্যমে সে কমিউনিকেট করবে। তো এই অ্যাপ ফাইলটা কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য তৈরি করা যায় তা আমরা দেখব। তো এই অ্যান্ড্রয়েড মোবাইলের যে অ্যাপ বা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলা তৈরি করার জন্য আমাদেরকে জাভা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। সো এমআইটি অ্যাপ ইনভেন্টর নামে বর্তমানে একটি খুব পপুলার সাইট রয়েছে বা একটা টুল রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই আমরা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনাল সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশনাল যে অ্যাপগুলোর কথা বলছি আমরা, সেই অ্যাপগুলোকে তৈরি করতে পারি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে beta-appinventor.mit.edu/learn/setup নামক এই লিঙ্কটাতে আমরা গুগল থেকে সার্চ করে বের করব। দেন এই লিঙ্কটাতে চলে যাব। এইখানে স্টেপ বাই স্টেপ কিভাবে এই অ্যাপ ইনভেন্টর আপনার পিসিতে বা ল্যাপটপে চালাতে হবে তার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা যেটা করব, প্রথমে ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা পুরো কনফিগারেশনটা, অর্থাৎ পুরো সেটআপ প্রসিডিউরটাকে কমপ্লিট করব। দেন এই এমআইটি অ্যাপ ইনভেন্টরের জন্য যে সাইট রয়েছে সেই সাইটে চলে যাব, লিখব beta.appinventor.mit.edu.com। দেন এটাতে প্রেস করার সাথে সাথে এই পেজটি চলে আসবে। দেন এখান থেকে মাই প্রজেক্টসে চলে যাব প্রথমেই। তো এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, যেহেতু আমার এখানে অর্থাৎ আমি যখন এই ডিভাইসটা নিয়ে কাজ করছি বা আমি যখন এই ইয়াটা নিয়ে কাজ করছি, তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার গুগলের একটি অ্যাকাউন্ট রয়েছে কিনা। কারণ গুগলের যদি একটি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ক্ষেত্রে আমি এই এমআইটি অ্যাপ ইনভেন্টর সাইটটিতে ঢুকতে পারবো না। তো গুগল অ্যাকাউন্ট দিয়ে এই সাইটটিতে লগ ইন করতে হয়। সো লগ ইন করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লিঙ্কটিতে চলে আসব। এই লিঙ্ক থেকে আমরা এই ব্লুটুথ কানেক্ট _m নামে এই প্রি রেডি করা একটা ব্লুটুথ ক্লায়েন্ট কমিউনিকেশন বেসিক সোর্স ফাইল, সেই ফাইলটাকে ডাউনলোড করে নেব এবং এই ফাইলটা এমআইটি অ্যাপ ইনভেন্টরের সাইটে এসে অ্যাজ এ সোর্স ফাইল আপলোড করব। ঠিক এইভাবে। সো আমার এখানে যেহেতু আগে থেকেই আপলোড করা ছিল, দেন আমরা এই লিঙ্কটাতে চলে আসি। সাথে সাথে এখানে একটি উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোতে এই যে সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছি, যে অ্যাপটা তৈরি করতে যাচ্ছি, সেই অ্যাপটার একটা প্রি রেডি করা ডেমনস্ট্রেশন চলে আসছে। তো এখান থেকে যে কনফিগারেশনটা রয়েছে সেই কনফিগারেশন আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা জাস্ট এখানে এডিট করতে চাই হচ্ছে নতুন কিছু ফিচার। যেমন আমরা যেটা বলছিলাম একটু আগে, যে একটা রোবট যদি আমি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কন্ট্রোল করতে চাই থ্রু এ ব্লুটুথ, তাহলে কি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমার রোবটটা কি কাজ করবে। তো ধরে নেই যে আমার রোবটটাকে আমি যখন একটা বাটন প্রেস করব, রোবটটা ফরওয়ার্ড হবে। অন্য একটা বাটন প্রেস করলে সে ব্যাকওয়ার্ডের দিকে যাবে। যদি অন্য একটা বাটন প্রেস করি তাহলে লেফট অথবা রাইটের দিকে যাবে, এবং অন্য একটা বাটন প্রেস করলে স্টপ হবে। অর্থাৎ এখানে 5টা কনফিগারেশন, ইন্ডিভিজুয়াল কনফিগারেশনের কথা বলছি: ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট,
রাইট এবং স্টপ। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিন অ্যারেঞ্জমেন্টে চলে আসবে। এখানে স্ক্রিন অ্যারেঞ্জমেন্ট থেকে টেবিল অ্যারেঞ্জমেন্টটাকে সিলেক্ট করব, করে এটাকে ধরে এখানে নিয়ে আসব। দেন এখানে আসার পরে এখান থেকে কলাম কে 3 করব এবং রো কেও 3 করব। দেন উইথটাকে ফিল উইথ প্যারেন্ট করব আর নিচের উইথটাকেও ফিল উইথ প্যারেন্ট করব। দেন বেসিকে চলে যাব আবার। দেন এখান থেকে আমরা যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট রাইট এর জন্য যে বাটনগুলোর কথা বলছিলাম সেই বাটনগুলোকে নিয়ে আসব। সো প্রথমে বাটন কে নিয়ে আসি, পরের বাটনটাকে এখানে বসাই, তারপরের বাটনটাকে এইখানে বসাই, তারপরের বাটনটাকে মাঝে এবং শেষে এই বাটনটাকে এখানে। দেন এই বাটনগুলোকে জাস্ট তাদের নাম দিয়ে দিয়ে চেঞ্জ করব। খেয়াল করে দেখি এখানে প্রপার্টিজ উইন্ডোতে টেক্সট বাটন 1টাকে যখন আমি সিলেক্ট করছি, টেক্সট বাটন 1টার জন্য করসপন্ডিং টেক্সট এখানে লেখা রয়েছে। সো এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে এর নাম দেব হচ্ছে ফরওয়ার্ড। দেন টেক্সট বাটন 2টাকে সিলেক্ট করে এর নাম দেব হচ্ছে লেফট। দেন টেক্সট বাটন 3টাকে সিলেক্ট করে এর নাম দেব হচ্ছে রাইট। দেন টেক্সট বাটন 4টাকে সিলেক্ট করে এর নাম দেব হচ্ছে স্টপ। দেন টেক্সট বাটন 5টাকে সিলেক্ট করে এর নাম দেব হচ্ছে ব্যাকওয়ার্ড। সো এই হচ্ছে 3D দেখতে আমার যে অ্যাপটা দেখতে যেরকম হবে তার একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন। তো এখন এইখানে এসে কম্পোনেন্টস এর এখানে এসে বাটন 1টাকে সিলেক্ট করব এবং এর নামটা বাটন 1 থেকে চেঞ্জ করে আমরা লিখব হচ্ছে ফরওয়ার্ড বাটন। দেন বাটন 2টাকে ঠিক একই ভাবে চেঞ্জ করে লিখব লেফট বাটন। দেন বাটন 3টাকে সিলেক্ট করে লিখব রাইট বাটন। দেন বাটন 4টাকে সিলেক্ট করে লিখব স্টপ বাটন। দেন বাটন 5টাকে সিলেক্ট করে লিখব ব্যাকওয়ার্ড বাটন। সো আমরা একটা 3D কনফিগারেশন তৈরি করে ফেললাম। দেন এরপরে যেটা করতে হবে আমাকে এই বাটনগুলোর জন্য করসপন্ডিং যে কোডটা দরকার, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা চলার জন্য যে কোড ফাইলটা দরকার সেই কোড ফাইলটা আমরা তৈরি করব। তো এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনভেন্টরের একটা সুবিধা হচ্ছে যে এটা গ্রাফিক্যাল কোড ব্লকস এর মাধ্যমে এই ফাংশনগুলোকে তৈরি করা যায়, অর্থাৎ কোনো ফিজিক্যালি ফাংশন লেখার প্রয়োজন হয় না, অর্থাৎ আমার ফাংশন টাইপিং এর কোনো প্রয়োজন হয় না। জাস্ট গ্রাফিক্যালি ব্লকগুলোকে এডিট করার মাধ্যমে আমি জাস্ট কোডটাকে তৈরি করতে পারবো। সেক্ষেত্রে দেন এখানে এসে ওপেন দ্য ব্লক এডিটর উইন্ডোটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটি ফাইল ডাউনলোড হবে, এই ফাইলটাকে অন করব। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যখন আপনি এই অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন তখন অবশ্যই আপনার পিসিতে জাভা সেটআপ দেওয়া থাকতে হবে। কারণ জাভা সেটআপ না দেওয়া থাকলে যেটা হবে যে অ্যান্ড্রয়েডের এই প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাপ ইনভেন্টর এই প্ল্যাটফর্মটা রান করবে না। সো ব্লক উইন্ডোটা চলে আসছে। সো এখন এই ব্লক উইন্ডো থেকে একটা প্রি কনফিগারেশন ব্লকস এখানে রয়েছে। তো আপনাদেরকে যেটা করতে হবে এই প্রি কনফিগারেশন ব্লক উইন্ডোটাকে আমরা কোনোভাবেই হাত দেব না, অর্থাৎ এটা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে, এটা আমরা একেবারে চেঞ্জ করব না। আমরা যেটা করব মাই ব্লকস থেকে আমরা স্পেসিফিক যে বাটনগুলো নিয়েছিলাম অর্থাৎ ফরওয়ার্ড বাটন, ব্যাকওয়ার্ড বাটন এবং স্টপ, লেফট, রাইট বাটনগুলো, ওই বাটনগুলোর জন্য আমরা ব্লক এডিট করব অর্থাৎ ব্লক কোডিং করব। সো প্রথমে ফরওয়ার্ড বাটন নেই, এখান থেকে প্রথমে ফরওয়ার্ড বাটন ক্লিকটাকে সিলেক্ট করে নিচে নামিয়ে ধরে নিয়ে আসব। দেন যদি এই বাটনটা প্রেস হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে ধরে নেই যে যদি এই বাটনটা প্রেস হয় তাহলে আমি
ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ডের যে প্রথম লেটার এফ, এই এফটা সেন্ড করতে চাই। তাহলে এই সেন্ডটা কিভাবে করব? আমি এই ক্ষেত্রে ব্লুটুথ ক্লায়েন্ট 1 এ চলে যাব। ব্লুটুথ ক্লায়েন্ট 1 থেকে কল ব্লুটুথ ক্লায়েন্ট 1 সেন্ড 1 বাইট নাম্বার, এইটাকে ধরে এখানে নিয়ে চলে আসব। দেন বিল্ড ইন থেকে ম্যাথ নাম্বার থেকে নাম্বারটাকে ধরে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে নাম্বারটা কত সেন্ড করবে, এখানে জাস্ট নাম্বারই সে সেন্ড করছে, তাহলে এক্ষেত্রে নাম্বারটা কত সেন্ড করবে? তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমি যে এফ সেন্ড করতে যাচ্ছি, অর্থাৎ আমরা যে অ্যাকচুয়ালি আমি আস্কি টেবিলের কথা বলছি, যে আমি এফ ক্যারেক্টারটা সেন্ড করতে যাচ্ছি। এফ ক্যারেক্টারটার জন্য যে করসপন্ডিং নাম্বারগুলো রয়েছে ডেসিমেল নাম্বার, সেই নাম্বারগুলো কত, সেই নাম্বারগুলোকে আমরা এখান থেকে সেন্ড করব। সো আজকে টেবিল থেকে আমরা দেখে নেই যে এফ এর জন্য করসপন্ডিং নাম্বার হচ্ছে 70, ডেসিমেল নাম্বার, ইয়েস হ্যাঁ ডেসিমেল নাম্বার হচ্ছে 70। সো আমরা এখানে লিখি 70। দেন ফরওয়ার্ড বাটনের জন্য কাজ শেষ। এরপরে চলে আসি ব্যাকওয়ার্ড বাটন। ব্যাকওয়ার্ড বাটন থেকে যদি বাটনটা প্রেস হয় তাহলে ব্লুটুথ ক্লায়েন্ট ঠিক আগের মতনই সে একটা নাম্বার সেন্ড করবে। এক্ষেত্রে বি এর জন্য আবার দেখে নিই, আস্কি ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে 66 ডেসিমেল নাম্বার, সো সেই ক্ষেত্রে 66 সেন্ড করবে। দেন এরপরে যদি লেফট বাটন হয়, অর্থাৎ লেফট বাটনটা যদি প্রেস হয় ঠিক আগের মতনই ব্লুটুথ ক্লায়েন্ট 1 সেন্ড 1 বাইট অফ নাম্বার। দেন ম্যাথস থেকে লেফটের জন্য করসপন্ডিং 76, রাইটের জন্য হচ্ছে 82 এবং স্টপের জন্য হচ্ছে 83, অর্থাৎ রাইট আর এর জন্য হচ্ছে 82 এবং এস স্টপ এস এর জন্য হচ্ছে 83। সো আমরা ওই অনুযায়ী বসাই। সরি, লেফটের জন্য হচ্ছে 76, রাইট বাটনের জন্য হচ্ছে 82, এখানে এই ব্লক উইন্ডোতে একটা সুবিধা হচ্ছে যে আমি চাইলে এই বিল্ডিং থেকে এখান থেকে নিয়ে আসতে পারি, অথবা আমি এটার উপরে ক্লিক করে এখানে ম্যাথ অপশন থেকে এটাকে ক্লিক করে নিয়ে আসতে পারি। 82, দেন স্টপ বাটনটার জন্য সো এই হচ্ছে ব্লক কোডিং এর মাধ্যমে অ্যান্ড্রয়েড এর যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যাচ্ছিলাম, অর্থাৎ আমার এই রোবটটা রাইট লেফট ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড মুভ করানোর জন্য। তো এই হচ্ছে প্রসিডিউর, যার মাধ্যমে খুব সহজেই অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশনটাকে তৈরি করে ফেলতে পারছি আমরা। তো এরপরে যদি এই অ্যাপটাকে আমি ডাউনলোড করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাউনলোড টু দিস কম্পিউটার, অর্থাৎ এই অ্যাপটাকে আমরা ডাউনলোড করবো আমাদের পিসিতে, দেন পিসি থেকে মোবাইলে নিয়েও আমরা এটাকে অর্থাৎ অ্যাপটাকে জাস্ট সেটআপ দিয়ে আমরা কাজে লাগাবো, অথবা আমরা যেটা করতে পারি ডাইরেক্টলি মোবাইলেও ডাউনলোড করতে পারি। তো এর যে প্রসিডিউরটা, অর্থাৎ মোবাইলের সাথে যদি ডাইরেক্টলি ডাউনলোড করতে চাই তাহলে এর প্রসিডিউর, এই যে প্রসিডিউরটা আমাকে ফলো আপ করতে হবে, সেই প্রসিডিউরটা এই অ্যাপ ইনভেন্টর সেটআপ সাইডে বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখে ওইভাবে যেটা আমাদের জন্য সুবিধাজনক হয়, অর্থাৎ আইদার পিসিতে ডাউনলোড করে নেওয়া অথবা আমাদের মোবাইলে ডাইরেক্ট ডাউনলোড করে নেওয়া, যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে করে নেব। তো থ্যাংক ইউ গাইস। নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যদি আমি পিসির সাথে সিরিয়াল কমিউনিকেশন, অর্থাৎ ব্লুটুথ কমিউনিকেশনের মাধ্যমে আমি যদি চাই যে কোনো ডাটা আমি সেখান থেকে রিড করবো, অর্থাৎ ডাটা লগ ইন করবো, তাহলে কিভাবে সেই অ্যাপটা তৈরি করবো তা আমরা দেখবো।